তোমার বাড়িঘর ঠিক আছে? না বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কতজনের এখানে? একটু হাত তোলেন তো দেখি কাদের কাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটাগং ডেইলি নিউজ 24 টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাহের উদ্দিন আমির। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর থানার অন্তর্গত কাজিরহাট ন্যাশনাল স্কুলে। এখানে আজকে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি গুইমারা 24 ডিভিশন অসহায় মানুষ যারা বন্যায় কবলিত পড়ে যাদের বাড়িঘর হারিয়েছেন তাদেরকে আজকে বিশাল তারের বহর নিয়ে এসেছেন এই 24 শতাধিক গুইমারা ডিভিশন। এখানে দিয়েছেন টিন, অসহায় মানুষদেরকে গরু ছাগল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। যেটি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে 1 টাকার বিনিময়ে বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী দিচ্ছে অসহায় মানুষকে। এখানে দেখতে পাচ্ছেন ডিম দিচ্ছে এবং 1 টাকার বিনিময়ে, মাত্র 1 টাকার বিনিময়ে এখানে ডাল দিচ্ছে এবং চাউল দিচ্ছে, সেনাবাহিনী নিজে মেপে দিচ্ছে, আছো দিচ্ছে এবং আপনার তেলও দিচ্ছে 1 টাকার বিনিময়ে। 24 শতাধিক ডিভিশন গুইমারার এই মানবতার ফেরিওয়ালার কাজটি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সম্প্রতি দেখেছি বন্যার শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী প্রথমে অসহায় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তারা সফলভাবে ভূমিকা রেখেছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। এরকম আর কখনো পেয়েছিলেন 1 টাকার বাজার? না না, পাই না। এগুলো কে দিয়েছে? এগুলো সেনাবাহিনী দিয়েছে। সেনাবাহিনী দিয়েছে, এরকম আর কেউ দেয় নাই? না। বাজার এরকম আর পাইছিলেন কখনো? না। এগুলো কে দিচ্ছে? সেনাবাহিনী। জি। খুশি হয়েছেন? খুশি হয়েছি, খুশি এগুলো হয়েছি। কি নিচ্ছেন? এটা সেলাই মেশিন। কে দিচ্ছে এগুলা? এগুলো দিচ্ছে সেনাবাহিনী। এরকম আর কেউ দিছিল? না না না। কোথা থেকে আসছেন আপনি? আমরা সুন্দরপুর থেকে, ফটিকছড়ি। ফটিকছড়ি থেকে? হ্যাঁ, ফটিকছড়ি। আপনার বাড়িঘর ডুবে গেছিল না? হ্যাঁ, ডুবে গেছিল। কি নাম আপনার? তাপসী দে। কি পাইছেন? ছাগল পাইছি। বাংলাদেশ সেনাবাহিনী যে কার্যক্রম শুরু করেছে, যে মানবতার ফেরিওয়ালা এগিয়ে এসেছে, আপনার এই ব্যাপারে অনুভূতি কেমন লাগছে? সেনাবাহিনীর কর্মকাণ্ড ভালো লাগছে। দোয়া করতেছেন তাদের জন্য? হ্যাঁ, আশীর্বাদ। এই ছাগল পেয়ে খুশি হয়েছেন? খুশি হয়েছি। এতদিন মন আছে। আপনি কি পাইছেন? টইন। কে দিছে এগুলা? সেনাবাহিনী। ভালো লাগতেছে? লাগছে। টিন পাইছেন? খাইছি ভাই। অনেক ভালো টিন দিয়েছে না? হ্যাঁ, ভালো। এর আগে কখনো পাইছেন এরকম? না না না। কেউ টিন দিছে বাংলাদেশ সেনাবাহিনী? জি স্যার। এর আগে কখনো পাইছিলেন? না। বাংলাদেশ সেনাবাহিনীর এই কাজকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? কেমন লাগছে ভালো লাগছে। আপনাকে সেনাবাহিনী? ছাগল কয়টা? 2টা। অনেক বড় ছাগল পেয়েছেন। জি। কেমন লাগছে সেনাবাহিনীর এই ভালো কর্মকাণ্ডে? লাগছে। এর আগে কেউ এভাবে দিয়েছিল? না না, দেয় নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ ও ফটিকছড়ি এলাকার প্রাণপ্রিয় জনসাধারণবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞ ও নিজেকে ধন্য মনে করছি। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে এই ধরনের মহতী উদ্যোগে অংশীদার হওয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। 24 শতাধিক ডিভিশনের অধীনস্থ 32 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বন্যা শুরুর প্রথম দিন থেকে অদ্যাবধি এই ফটিকছড়িবাসীর পাশে থেকে তাদের সহায়তায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়ি উপজেলায় এ পর্যন্ত বন্যা কবলিত 1400 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা সহ 8710 জন 10টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, 1330 জন জনবলের মাঝে রান্নাকৃত খাবার সামগ্রী বিতরণ ও 1350 জন জনবলকে মেডিকেল সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুনর্বাসনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আজ 26টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ, 8টি পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, 6টি পরিবারকে 2টি করে ছাগল হস্তান্তর, 20টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ, 500টি পরিবারের মাঝে 100 টাকার সমমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ অত্র এলাকার
দুস্থ মানুষের সুস্থতা কামনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। আমি জানি এবং অবগত আছি ফটিকছড়ি এলাকায় অনেক সচ্ছল পরিবার রয়েছে। আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় বাহুল্যতাগুলো পরিহার করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই, তাহলে আশা করি এই দুর্যোগ থেকে খুব সহজেই আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। সর্বোপরি আমি বলতে চাই, দেশের প্রয়োজনে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আমি আরো আশা করব বিদ্যানন্দ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগে অংশীদার হয়ে এই অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি 32 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সহ সকল ব্যক্তিবর্গকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর ও সাবলীলভাবে আয়োজন করা সম্ভবপর হয়েছে। সর্বোপরি আগত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। ফটিকছড়িতে প্রায় 835টি ঘর সম্পূর্ণ, আমি আজকে রিপোর্ট করতে চাই, সম্পূর্ণ বিধ্বস্ত, প্রায় 4,000 কত আংশিক ঘর, 4,220। হ্যাঁ বুঝছে জি। এখনো অর্থ বরাদ্দটা হয় নাই। আমরাও আমাদের লেভেলে কিন্তু রেকর্ড বিভিন্ন সার্ভে করে ওইখানে কতটা পরিমাণের ঘর আমাদেরকে দেওয়া হবে করা হচ্ছে। এখন অর্থটা বরাদ্দ হইলেই হয়তো আমরা ওই পুনর্বাসনে স্বেচ্ছাসেবক টিম যদি কাউকে সাহায্য করে সেখানে সবার বাড়িঘর ঠিক আছে না? বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কতজনের এখানে? একটু হাত তোলেন তো দেখি, কাদের কাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, হাত নিচে। ইনশাল্লাহ আপনাদের যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, সরকার অলরেডি পরিকল্পনা করতেছে। ওই যে উপজেলা প্রশাসন আছে, ওনারা হিসাব কিতাব করতেছে। অর্থ হইলেই আপনাদেরকে এই সহায়তা করা হবে। আমরাও পাইনি, যেই কাজগুলো আমরা করতেছি এটা আমাদের নিজস্ব অর্থায়নে করতেছি। এখন পর্যন্ত কিন্তু সরকারের কাছ থেকে ওইভাবে অর্থ বরাদ্দ আসেনি। হয়তো ওনাদের হিসাব কিতাব শেষ হইলে ওনাদের অর্থ আসবে, তখন বৃহৎ আকারে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করব। অসুবিধা নেই, আপনারা নিরাশ হবেন না, আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আমি পাহাড়ের ফ্লেভার জানি। আচ্ছা আচ্ছা, তো এইটাও অলমোস্ট পাহাড়ের মতো, হাফ পাহাড় হাফ প্লেন। অসুবিধা নেই। যে কোনো প্রয়োজনে যে কোনো একটা আমাদের জানার এই ব্যক্তিগতভাবে একজন লোক 8 লাখ টাকা দিচ্ছে দুইটা পরিবারকে ঘর করে ওই লোক এসে আবার হ্যান্ড ওভার করবে। আমরা তদারকি করে করবেন, মানে দেখবেন একটা এরকম জায়গায় দুইটা পরিবারকে ওনাকে সহযোগিতা নিয়ে দুইটা ঘর করে দেওয়া যায়। আমার তো 8 লাখ টাকাটা খুব বড় করে করা যাবে। 4 লাখ টাকা প্রিয় দর্শক, 1 টাকার যে এতই পরিমাণ বাজার দিয়েছে, একজনের পক্ষে নেওয়া সম্ভব না। চাচা কি পেয়েছেন? এখানে চাউল ডিম সবগুলো দিয়েছে 1 টাকার বিনিময়ে। এগুলো কারা দিচ্ছে? এরকম আপনার বয়স কত? আমার বয়স 85। 85 বছরের বয়সে আপনি কি এরকম আর কখনো দেখেছেন? এই প্রথম নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ি গুইমারা 24 পদাতিক ডিভিশন। 1 টাকার বিনিময়ে সম্পূর্ণ বাজার দিচ্ছেন, যে বাজারগুলো একা নেওয়া সম্ভব না। এটা কি আপনি খুশি হয়েছেন? জি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন। আমার এখান থেকে টোস্ট বিস্কিট এবং জুস যাচ্ছে, এটা কোনো টাকা লাগতেছে না, ফ্রি একদম free। সবার জন্য। মানে যারা আসছে এখানে তো অনেকটা অতিথির মতো, আমাদের অনেক দূর থেকে আসছে, বাজার করতেছে, অনেকক্ষণ আগে আসছে, অনেকক্ষণ না খাওয়া, দুপুরের সময় হয়ে গেছে। তো চেষ্টা করছি সবার জন্য একটু স্ন্যাক্সের মতো। টাকায় বাজার এবং পুনর্বাসন ফটিকছড়ির যেসব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওইসব এলাকায় আমরা সার্ভে করে মোটামুটি 500 পরিবারকে 1 টাকায় বাজার দিয়েছে। এবং এছাড়া হচ্ছে
আরও কিছু পরিবারকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি, যার মূলত বন্যা একেবারে ক্ষতিগ্রস্ত, যার অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, অনেকের ফসলের জমি নষ্ট হয়েছে। এইসব বিবেচনা করে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই কার্যক্রমটা করছি। ওদের জন্যই আজকের এই বাজার। ভোজপুর নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে, অনেক তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। আজকে আমি যদি বলি, আজকে আমরা অনেক কাজ করছি এখানে। ধরেন আমরা সর্বমোট 26 পরিবারকে হচ্ছে টিন দিছি, এরপর হচ্ছে 60 পরিবারকে হচ্ছে সার এবং বীজ দিছি, ফসলি বীজ। এরপর হচ্ছে 10 পরিবারকে ছাগল, 8 পরিবারকে সেলাই মেশিন। এইভাবে মূলত অনেকগুলো পরিবার আজকে এখানে পুনর্বাসন ব্যবস্থা করছে। এছাড়া আপনি দেখছেন এখানে আজকে অনেক আসছিলেন, আজকে গোমারা রিজন কমান্ডার স্যার আসছিলেন, উনিও আশ্বাস দিচ্ছেন। দেখে আমরা, প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখছেন ইনি হচ্ছেন চট্টগ্রামের সুনামধন্য একজন সাংবাদিক, যাকে আমরা ফরিদ ভাই হিসাবে চিনি। চ্যানেল আইতে কাজ করেন তিনি, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের দায়িত্বে আছেন। যে কোনো দুর্যোগে আমাদের সিনিয়র ভাইটিকে দেখা যায়, বন্যা দুর্গত সহ করোনাকালীন দেখা গেছে অনেক ঝুঁকি নিয়েছেন। ফরিদ ভাই, আপনি তো এই ফটিকছড়িতে শুনেছেন, আপনি বিভিন্ন সময় নিউজও করেছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এসে যে সেনাবাহিনীর কর্মকাণ্ড, যে 1 টাকার বাজার এবং টিন দিচ্ছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? অবশ্যই আমি বিশেষ করে বন্যা যখন হয়েছে তখন আমি ছিলাম, এরপরে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বলেছি। চ্যানেল আইতে আজকে একটা রিপোর্ট যাচ্ছে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি। এই যে আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সেনাবাহিনীর উদ্যোগের যে কাজটা অভূতপূর্ব, আমার ভালো লেগেছে। আমি যে কাজ করেছি এখানে, মানুষ যে অসহায়, আজকে তারা অনেকে টিন পেয়েছে, অনেকে যে আমাদের 1 টাকার বাজার 7 পদ করে 1 টাকার বাজার 19টি এখানে আইটেম তারা পাচ্ছে। এটা আমি খুবই আনন্দিত। এখানে 500 পরিবার পাচ্ছে। এটা আসলে আমিও অভিভূত। মানে এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সহায়তা যে কাজটা করেছে, এটা এই যে ফটিকছড়ি মানুষ যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এক প্রকার নিঃস্ব হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি একেবারে মাটির সাথে মিশে গেছে। প্রায় 5,000 ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এই অবস্থাতে তারা যখন এই 500 পরিবার পাচ্ছে, তাহলে তাদের এই যে নিঃস্ব হওয়ার পথে তারা একটু সহায়তার হাত তারা এখানে প্রসারিত হয়েছে বলে আমি মনে করবো। প্রথম থেকে আমরা দেখেছি আপনার চ্যানেলের মধ্যে এই যে ফটিকছড়ির যে দুরবস্থার কথা আপনি তুলে ধরেছেন, যে আজকে অনেক মানবতার ফেরিওয়ালারা চলে আসছে, প্রায় চ্যানেলের নিউজটা সব কভারেজ হয়েছে। কেমন লাগছে এই ব্যাপারে আপনার? আমার নিউজের মধ্যে এটা ছিল, শুধু সরকার নয়, যেন বিত্তবানরা এগিয়ে আসে। ঠিক একইভাবে আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং এই যে সেনাবাহিনী গুইমারা রিজিয়ন যে কাজটা করেছে, এটা অবশ্যই আমরা উনি এখানে সেনাবাহিনীর প্রধান যিনি ছিল, তিনি বলেছেন আগামীতেও তিনি ফটিকছড়ি যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের পাশে থাকবে। কথা শুনে আমরা অভিভূত এবং আশান্বিত। আশা করি ফটিকছড়ি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে সেনাবাহিনী এবং বিভিন্ন যারা অর্থবিত্ত যারা আছেন, যারা বিত্তশালী আছেন, তারাও আগামীতে আরও এগিয়ে আসবেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমি করি। আমরা দেখেছি যে যিনি আসছেন সেনা কর্মকর্তা সিনিয়র অফিসার, চ্যানেল আই পরিবারকে তিনি খাগড়াছড়ি আমন্ত্রণ করেছেন। এই যে আপনাদের নিউজগুলো দেখে, না এটা তো সবাই মানে আমরা কাজ করি দেশের জন্যে, চ্যানেল আই কাজ করে, সব টেলিভিশন কাজ করে, সব মিডিয়ায় কাজ করে। যারা যেখানে দুর্যোগ সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ে, সবাই একসাথে হয়ে। তাহলে বাংলাদেশ যদি যারা দুর্যোগপূর্ণ স্থানে আছেন, যারা দুর্যোগ প্রবণে আছেন, যারা দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত আছেন, সবাই যদি একসাথে কাজ করে, আমি মনে করি বাংলাদেশে আর দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটা আশান্বিত হবে, তারা সাহস পাবে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। অনেক সাংবাদিক এই সম্প্রীতি লাঞ্ছিত হয়েছেন এই 5 আগস্টের পরে। অনেক সাধারণ সাংবাদিক, নিরহ সাংবাদিক অনেকে আহত হয়েছেন, হাসপাতালও আছেন, এটা আপনি জানেন। এই ব্যাপারে যদি কিছু বলতেন। যারা এই যে 5 আগস্টের পরে যারা এখানে বিশেষ করে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। যারা কোটা বিরোধী আন্দোলনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করতে যে তারা আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি, মহান আল্লাহ যেন তাদের সুস্থতা দেন। সেই সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিবার যেন আবার সেই শোক কাটিয়ে উঠে বাংলাদেশের যে পুনর্বার আবার স্বাধীন, সেই স্বাধীনতার যেন সফল এবং সুফল সাধারণ মানুষ পায়, সেই প্রত্যাশা আমি করি। ফরিদ ভাই একজন সাংবাদিকে নয়, তিনি মানবতার ফেরিওয়ালাই বটে, চট্টগ্রামের পরিচিত মুখ। আমরা চাই আমাদের এই ভাইটি যেন জীবনে তার সাফল্য অর্জন করে এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে।